কল্পনায় একটু পিছিয়ে যান তো, আজ থেকে প্রায় 1400 বছর আগে উত্তপ্ত মরুভূমির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 642 মিটার উঁচু এক রুক্ষ পাথুরে পাহাড়। দিনের বেলায় সূর্যের প্রখর তাপে পাথরগুলো যেন আগুনে পুড়তে থাকে, আর রাতের অন্ধকারে পুরো এলাকা ঢেকে যায় এক অজানা নিস্তব্ধতায়। এই দুর্গম পাহাড়ের চূড়ায়, সব কোলাহল থেকে অনেক দূরে, একটি ছোট্ট অন্ধকার গুহা। এমন একটি জায়গা যেখানে পৌঁছানো সাধারণ মানুষের জন্য চরম এক পরীক্ষা। আমাদের আজকের এই আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই রহস্যময় পাহাড়ে, যার নাম জাবালে নূর বা আলোর পাহাড়। এখন প্রশ্ন হলো, কেন একজন মানুষ এই ভয়ঙ্কর জনমানবহীন পাহাড়ের চূড়ায় দিনের পর দিন একেবারে একা কাটাতেন? একবার ভাবুন, আধুনিক যুগের কোনো সুযোগ সুবিধাই যখন ছিল না, তখন কি খুঁজছিলেন তিনি সেই নিস্তব্ধ অন্ধকারে? চলুন এই ঐতিহাসিক রহস্যের গভীরে একটু ডুব দেওয়া যাক। এই জাবালে নূর সমুদ্রপৃষ্ঠ থেকে ঠিক 642 মিটার উঁচুতে অবস্থিত। এটা কিন্তু শুধু একটা সাধারণ সংখ্যা নয়। এত বিশাল উচ্চতা শুরুতেই আমাদের বুঝিয়ে দেয় যে এখানে পৌঁছানোটা সাধারণ মানুষের জন্য কতটা কঠিন আর চরম এক শারীরিক পরীক্ষা। পর্ব 1, জাবালে নূর একটি নীরব সাক্ষী। মসজিদুল হারাম বা পবিত্র কাবা শরীফ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়টি শুধু একটি ভৌগোলিক স্থান নয়, বরং মানব ইতিহাসের সবচেয়ে বড় নীরব বিপ্লবের সাক্ষী। পর্ব 2, পথের ইতিকথা, পুরনো এবং নতুন পথ। মক্কা নগরীর আধুনিক রাস্তা ধরে এগোলে এই পাহাড়ে ওঠার জন্য এখন নতুন পথ চোখে পড়বে। ঐতিহাসিকভাবে দর্শনার্থীরা যুগের পর যুগ ধরে যে সরাসরি ও খাড়া পথটি ব্যবহার করে আসছিলেন, সৌদি সরকার নিরাপত্তার কথা ভেবে সেটি এখন বন্ধ করে দিয়েছে। এর বদলে একটি প্রশস্ত সিঁড়ির পথ বাধ্যতামূলক করা হয়েছে, যার শুরুতেই গড়ে উঠেছে একটি মিউজিয়াম এবং বেশ কিছু দোকানপাট নিয়ে একটি বাণিজ্যিক এলাকা। অনেকেই বলেন, মূলত দর্শনার্থীদের এই বাণিজ্যিক এলাকার ভিতর দিয়ে নিয়ে যেতেই অবকাঠামোগত এই পরিবর্তন আনা হয়েছে। পর্ব 3, পাহাড়ে আরোহণ, চরম শারীরিক পরীক্ষা। এই বাণিজ্যিক এলাকা থেকে যাত্রা শুরু করার পর আপনাকে অন্তত 1 থেকে 2 ঘন্টার একটি অত্যন্ত খাড়া ট্রেকিং পাড়ি দিতে হবে। প্রশস্ত সিঁড়ি থাকার পরেও রোদের প্রখরতা আর প্রচণ্ড গরমে আপনার প্রতিটি কদম যেন এক একটি যুদ্ধ মনে হবে। তীব্র গরমে বুক ফেটে যায় তৃষ্ণায়, পা যেন আর চলতে চায় না। আজকের এই আধুনিক যুগে পানির বোতল সাথে নিয়েও যখন আমরা ক্লান্তিতে নুয়ে পড়ি, তখন বারবার একটি কথাই মনে আঘাত করে। আজ থেকে 1400 বছর আগে যখন কোনো সিঁড়ি বা আধুনিক সুবিধা ছিল না, তখন কতটা কষ্ট করে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্গম পাহাড়ের চূড়ায় উঠতেন। আর হ্যাঁ, এই যাত্রাপথে একটি দৃশ্য আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে। তা হলো বয়সের ভারে নিউব্ব বৃদ্ধ মানুষদের দেখা। হাতে লাঠিতে ভর দিয়ে চরম ক্লান্তি নিয়েও তারা ধীরে ধীরে ওপরের দিকে উঠে চলেছেন। তাদের চোখে মুখে এক অদ্ভুত আভা থাকে। যখন শারীরিক শক্তি জবাব দিয়ে দেয়, তখন অদম্য ভক্তি আর এক অদৃশ্য শক্তির টান তাদের যেন জাদুমন্ত্রের মতো চূড়ার দিকে টেনে নিয়ে যায়। পর্ব 4, পাহাড়ের চূড়া, রোমাঞ্চকর সুড়ঙ্গ ও পবিত্র গুহা। দীর্ঘ আর ক্লান্তিকর পথ পাড়ি দিয়ে চূড়ায় পৌঁছানোর পর সেখান থেকে পুরো মক্কা শহর এবং বিশাল ক্লক টাওয়ারের এক অভাবনীয় দৃশ্য চোখে পড়ে। তবে চূড়াটিই কিন্তু শেষ গন্তব্য নয়। চূড়া থেকে একেবারে খাড়া রেলিং ধরে সাবধানে নিচের দিকে নামতে হয়। একটু পা ফসকে গেলে চরম বিপদ। এরপর আসে বিশাল 2টি পাথরের মাঝখান দিয়ে তৈরি এক দমবন্ধ করা সরু সুড়ঙ্গ। এটি এতই সরু যে একসাথে দুজনের পাশাপাশি যাওয়ার কোনো সুযোগই নেই। অত্যন্ত সাবধানে শরীর বাঁকা করে এই সুড়ঙ্গ পার হতে হয়। কেউ প্রবেশ করলে অন্য কাউকে বের হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। পর্ব 5, পবিত্র হেরা গুহা, সেই প্রথম ওহী নাজিলের ক্ষণ। ওই রোমহর্ষক সুড়ঙ্গটি পার হতেই চোখের সামনে ভেসে উঠবে চূড়ান্ত গন্তব্য, পবিত্র হেরা গুহা। 1400 বছর আগের সেই ঐতিহাসিক রাতেই এখানেই দ্রুত ঘটে গিয়েছিল এক অবিশ্বাস্য ঘটনা। ইসলামিক ইতিহাস অনুযায়ী এই গুহাতেই হজরত জিব্রাইল আলাইহিসসালাম সর্বপ্রথম মানুষের আকৃতিতে উপস্থিত হন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ার নির্দেশ দেন।
নবীজি যখন জানান যে তিনি পড়তে জানেন না, তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরেন এবং পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম 5টি আয়াত শোনান। খেয়াল করে দেখুন, সব কিছুর কেন্দ্রবিন্দুতে ছিল একটি মাত্র শব্দ, পড়ুন। এই একটিমাত্র নির্দেশ এবং জ্ঞান অন্বেষণের আহ্বান পুরো পৃথিবীর ইতিহাস একেবারে চিরতরে বদলে দিয়েছিল। গুহার ভেতরে প্রবেশ করা মাত্রই শরীরের ভেতর দিয়ে যেন এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। চোখের সামনে সেই পাথরগুলো যেখানে হেলান দিয়ে বসে তিনি ধ্যান করতেন। গুহাটি অত্যন্ত ছোট, কিন্তু এর ভেতরের আধ্যাত্মিক প্রশান্তি অপরিসীম। তবে বর্তমান সময়ে এই ছোট জায়গার কারণে কিছু বাস্তব সমস্যারও সৃষ্টি হয়। আবেগের বশবর্তী হয়ে কেউ কেউ দীর্ঘ সময় নিয়ে নামাজ আদায় করেন, এমনকি পাথরে চুম্বনও করেন। এর ফলে বাইরের লাইনে দাঁড়িয়ে থাকা শত শত ক্লান্ত দর্শনার্থীকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। একদিকে অসীম আধ্যাত্মিক শান্তি, অন্যদিকে মানুষের আবেগের কারণে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, এটিই আজকের হেরা গুহার বাস্তব চিত্র। এই ঐতিহাসিক যাত্রার শেষে এসে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। কোন সেই চিরন্তন অদৃশ্য শক্তি যা আধুনিক যুগের সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মানুষকে এই চরম শারীরিক কষ্ট সহ্য করে একটি ছোট্ট গুহায় এক মুহূর্তের নিস্তব্ধতার জন্য টেনে নিয়ে আসে? জাবালের নূরের পরতে পরতে লুকিয়ে থাকা এই ইতিহাস আর মানুষের ভক্তির এই অটুট নিদর্শন সত্যি আমাদের অবাক করে। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।